কিন্তু শুরু হয়েছে বা দিয়ে। কথা ঠিক কিনা? বা দিয়ে। বা দিয়ে কেন শুরু হলো? এটা তো আলিফ দিয়েও শুরু হতে পারত, এটা তো নুন দিয়েও শুরু হতে পারত, এটা তো তা দিয়েও শুরু হতে পারত। আরো অনেক হরফ আছে না নাই? আচ্ছা, 29টা হরফ। যেই কোন হরফ দিয়ে আল্লাহ চাইলে এটা শুরু করতে পারতেন, কিন্তু আল্লাহ বলছেন বা দিয়ে শুরু করব। এটা ছিল ইসমি, এখানে একটা বায়ের পর আলিফ ছিল। এটা নাহুর কায়দা, এখানে বলবো না, মাদ্রাসার স্টুডেন্ট হলে তখন বলবো। কিন্তু এখানে বলছে বিসমিল্লাহ বা সিন, তাহলে বা দিয়ে কেন শুরু? এটা প্রশ্ন আছে না নাই? আচ্ছা, এই কারণে বা দিয়ে শুরু। চলেন আমরা রুহের জগতে চলে যাই। তখন আমিও আসি নাই, আপনিও আসেন নাই, আমার বাবাও আসে নাই, বাবা আদমও আসে নাই। যখন রুহের জগতে রুহগুলো সৃষ্টি করলেন, আমার মাওলা একটি সমাবেশের ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ওহে রুহগুলো, দেখি বলো তো দেখি, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আমিও ছিলাম, আমার দাদাও ছিল, আমার মুরব্বিও ছিল, সভাপতিও ছিল। আমরা সবাই কলু একসাথে মাওলার সামনে বলেছিলাম, বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। তো বান্দা যখন আল্লাহর সাথে কথা শুরু করেছিল তখন বলেছিল বালা, বাটা প্রথম ছিল। আল্লাহ বলেন বিসমিল্লাহ, বান্দা দুনিয়াতে আল্লাহর নামে, এই কারণে বা দিয়ে শুরু করলাম। শুনে রাখ, শুনে রাখ, আমি মাওলা যখন তুমি বান্দার সাথে প্রথম মিটিং করেছিলাম, তুমি বান্দা আমি মাওলার সাথে কথা শুরু করেছিলা আলিফ দিয়ে নয়, তা দিয়ে নয়, সা দিয়ে নয়, বা দিয়ে। সেই জন্য আমি মাওলা বান্দার জন্য প্রত্যেক কাজ শুরু করার সময় বিসমিল্লাহে বা দিয়ে এটাই মনে করলাম, মূর্তি পূজা করিও না, শিরক করিও না, ভগবান ঈশ্বরকে ডাকিও না। রূহের জগতে বালা বলে আমাকেই আল্লাহ বলেছিল, সুতরাং বিসমিল্লাহ দিয়ে আমি তোমাকে রূহের জগতে মাওলার বান্দার কথাকে স্মরণ করে দিলাম।